আচ্ছা, কে যেন প্রশ্ন করছিলেন যে ইঞ্জিন ধোয়া যায় কিনা। আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন, কারণ এইগুলা জানতে হবে। উল্টাপুল্টা করা যাবে না, উল্টাপুল্টা করলেই আপনার বিভিন্ন ধরনের বিপদ। আচ্ছা, এই যে গাড়িগুলো দেখতেছেন না, এই গাড়িগুলো হচ্ছে একটু ওল্ড মডেলের গাড়ি। ওল্ড বুঝেন, যেমন 94, 95, 99, 1999, 2000 সালের। এখন 2023 সাল চলে। যদি 2000 সালেরও হয় তাহলে কিন্তু 23 বছর। 23 বছরে কিন্তু একটা গাড়ি চললে অনেক কিছু সমস্যা হতে পারে, তাই না? আচ্ছা, এখন এই যে পুরনো যে মডেলের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো হচ্ছে আপনি যদি পারেন গাড়ি ধুবেন না। কি ধুবেন না? গাড়ি ধুবেন, ইঞ্জিন ধুবেন না। না, গাড়ি ধুবেন, ইঞ্জিন ধুবেন না। ইঞ্জিন ধোয়া যাবে না। সেই সাথে ইঞ্জিনের সাথে যেরকম আপনার এইটা কি বলেন তো, এখানে এটা কি থাকে, এটার মধ্যে কি আছে কেউ বলতে পারবেন? এটার মধ্যে এয়ার ফিল্টার আছে। এয়ার ফিল্টারের কাজ কি? ময়লাটাকে ভিতরে আটকে রাখা ইঞ্জিনের যে, হ্যাঁ হ্যাঁ, এবং কি যত ময়লা আছে সব এয়ার ফিল্টারের মধ্যে জমা থাকে। আচ্ছা, এটা আমরা পরিষ্কার করব না? হ্যাঁ হ্যাঁ, এটা পরিষ্কার করবেন অবশ্যই। এটা ব্যাটারি দোকানে গেলে বা ওরা বাতাস দিয়ে চাকার দোকানে ওয়াশ করে দিবে। আপনি নিজেও দিতে পারেন, একটু বাইরে বেরে পরিষ্কার করবেন। তবে বলে নষ্ট হয়ে যায়, যেভাবে করেন করতে পারবেন, তবে এটা পরিষ্কার করতে হবে। আচ্ছা, এটা কি? মানে কি? এটা হচ্ছে গ্যাস কিট, মানে এইখান থেকে গ্যাসটা রিলিজ করে, বুঝতে পারছেন? সব জায়গায় হ্যাঁ, রিলিজ করে। তো এখন আপনি যখন গাড়ি ধোয়ার ক্ষেত্রে কখনো পুরনো গাড়ির ইঞ্জিনে পানি মারবেন না। তারপরে এই যে এই গ্যাস কিটের এই জায়গায় পানি মারা যাবে না, এই সমস্ত জায়গায় পানি মারা যাবে না। এই সমস্ত জায়গায় হচ্ছে এরকম ছোট কাপড় দিয়ে, ন্যাকড়া দিয়ে সুন্দর করে ঘষা 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 মুছবেন, বুঝতে পারছেন? সুন্দর করে মুছবেন, কিন্তু পানি মারলে আপনার পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু ওল্ড মডেলের গাড়ি। আচ্ছা, আর আপডেট মডেলের যে গাড়িগুলো, যেমন প্রিমিও, এলিয়ন, এক্সিও, নোহা বা যে গাড়ি আছে, এই গাড়িগুলো দেখবেন ওয়াশে, যারা ওয়াশ করে গাড়ি, কার ওয়াশ করে, এরা দেখবেন যে একদম পুরোটা দেখবেন যে পানি, কিন্তু দেখবেন যে পাইপ দিয়ে হাই প্রেশার দিয়ে কিন্তু পানি মারে। কেন জানেন? বলেন তো কেন? ময়লাগুলো একবারে যেন ওই গাড়িগুলো হচ্ছে আপডেট। ওই গাড়িগুলো হচ্ছে ভিতরে কোনো রকম পানি প্রবেশ করার মতো কোনো সিস্টেম নেই। হ্যাঁ, অনেক আটকানো, যে কারণে ওটা সমস্যা নাই। কিন্তু এই গাড়িগুলো কিন্তু ওইরকম না, কিন্তু ওটা আপনি চুবাইয়া ধুতে পারবেন। শুধু সবাইকে আমি বলি যে আপনারা শুধু এই গ্যাস কিট এইগুলো একটু ঢেকে রাখবেন। পুরনো গাড়ি, এই নতুন গাড়ি হইলেও এই গ্যাস কিটগুলো একটু ঢেকে রাখা, এরপর আপনি পানি মারেন। এই যেমন রেডিওটারে, এই রেডিওটারের সাথে আর একটা থাকে, সেটা হচ্ছে কি জানেন? কন্ডেন্সার, এসির কন্ডেন্সার। রেডিওটার আর এসির কন্ডেন্সার একসাথে ফিক্স করা থাকে। এইগুলো আপনি সারাদিন আপনি পানি দিয়ে ধুন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? নতুন গাড়ির সমস্যা নেই, কিন্তু এই গাড়ি পানি না মারাটাই বেটার। আপনি সুন্দর করে মুছে ফেলবেন, বুঝতে পারছেন? যাই হোক, তাহলে আমরা নতুন গাড়ি বের করার আগে কি কি করব? এগুলো চেক আপ করব। আমাদের চেক করতে হবে কি? প্রথম হচ্ছে ব্যাটারি পানি ঠিক আছে কিনা, এক। 2 নাম্বার হয়েছে যে আমাদের রেডিয়েটরে পানি আছে কিনা, সেটা চেক করব অবশ্যই। রেডিয়েটরে পানি দেওয়ার এই চেক করার আগে খোলার সময় অবশ্যই দূরত্ব বজায় রেখে খুলবো না, যে কোনো মুহূর্তে এটা পানি। এই প্রবলেমটা তো সকালে হবে না, কারণ এটা তো সকালে ঠান্ডা থাকবে। আপনাকে কি বলছি, সকালে আর দিনে আর রাত্রে আর বিকেল নাই, এটার মধ্যে হাওয়া ঢুকে রয়েছে। এই হাওয়াটা কই যাবে? সকাল না রাত পর্যন্ত কই যাবে? তাহলে আপনি সকাল আর বিকেল নাই, আপনি এটা যখনই খুলবেন তখন এটা দূরত্ব বজায় রেখা খুলবেন। এটা হচ্ছে কথা। এটা আমার সকাল হোক আর দুপুর হোক, ঠিক আছে? এটার মধ্যে মনে করেন হাওয়া ঢুকে রয়েছে, এখন এটা বলক মেরে পানি উঠে যাবে, তো এটা তো আপনার মুখে লাগতে পারে। এটা সকাল আর বিকেল না, যখনই হোক এটা দূরত্ব বজায় রেখা খুলবেন। 3 নাম্বার হচ্ছে কি? মোবিল চেক করতে হবে আমাদের সকালবেলা গাড়ি বের করার আগে। মোবিল চেক করার সময় অবশ্যই গাড়ি স্টার্টের আগে চেক করতে হবে, আর না হলে যখন সেলফ মারবো তখন কি ইঞ্জিনের মোবিলটা সব ছেঁড়া বেড়া হয়ে যাবে। ওইগুলো হচ্ছে আবার 3-4 ঘন্টা আবার গাড়ি রাখলে আস্তে 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 আবার জমে এক জায়গাতে। তো এই জন্য আমাদের সকালবেলা আমাদেরকে চেক করতে হবে, ঠিক আছে? এগুলো বের করবেন। এবং 4 নাম্বার হচ্ছে চাকা, ব্রেক প্যাড ঠিক আছে কিনা, ডিস্ক ঠিক আছে কিনা। ব্রেক প্যাড তো আর ভিতর থেকে বুঝবেন না, ডিস্ক ঠিক আছে কিনা, বা আমাদের চাকার যেই প্রবলেমগুলো, এইগুলো 100% স্টিকগুলো ঠিকঠাক আছে কিনা, এগুলো সব চেক করবেন।
আর 5 নাম্বার হচ্ছে গাড়ি বের করার সময় অবশ্যই 30 গজের মধ্যে গাড়ি 2-3 বার ব্রেক করবেন যে ব্রেক ঠিক আছে কিনা। এই বিষয়গুলা নিয়ে দেখা এরপরে গাড়ি নিয়ে বেরোবেন, না হলে বেরোবেন না। বাকি কোনো সমস্যা নেই। ডিভিডি সমস্যা হয়েছে, চলে না, এসি চলে না গাড়ির, তাহলেও কোনো সমস্যা নেই। কিন্তু এইগুলা না করলে এগুলা না করলে আপনি যে কোনো বিপদের মধ্যে পড়বেন। এই অনেক সময় আমাদের রেডিয়েটরে প্রতিদিন পানি দেই না আমরা, সপ্তাহে একদিন দেই। যেমন ভালো যে আপডেট গাড়িগুলো, এই গাড়িগুলো প্রতিদিন পানি দেওয়া লাগে না, এক সপ্তাহে একটু পানি যায়। এখন আপনি মনে করেন দেখলেন যে আপনার গাড়িতে পানি আছে, আপনি এক সপ্তাহ পর একবার পানি দেন। এটা প্রতিদিন মনে করে পরের দিন কি করলেন, যেমন আপনি একদিন আজকে বেরোইছেন গাড়ি নিয়ে, একটা স্পিড ব্রেকারের সাথে বা কোনো একটা পাথরের সাথে কোনো জায়গা লাইগা কোনো কারণে ধরেন এই যে হোস পাইপ আছে বা রেডিয়েটর ধরেন লিক হয়ে গেল বা হোস পাইপ ফেটে গেল, পানি কি করলো আস্তে আস্তে লিক হয়ে সব পানি পড়ে গেল। এখন আপনি যখন গাড়িটা সামনে ড্রাইভ করবেন তখন তার পিছনে যে পানি পড়তেছে দেখতে পারবেন না, কারণ আপনার সামনে যেতেছেন, তাই না? ওটা তো পিছনে চলে যাবে। এখন কি করবেন, রাত্রে হাউজের মধ্যে আইসা গাড়িটা রাইখা চলে গেলেন, সকালবেলা আবার স্টার্ট করে বুম করে বেরিয়ে গেলেন, কিন্তু চেক দিলেন না, কারণ ওই যে আমি সপ্তাহে একদিন পানি দিই। যদি এইটা মনে করেন, এখন যখন 1 কিলোমিটার চালালেন তখন মনে করেন ঠাস করে রেডিয়েটর ফেটে গেল, ঠিক আছে, হিটে ফেটে গেল। আচ্ছা, তাইলে কি হইলো? পড়ে গেলেন বিপদের মধ্যে, তাই না? তো এই জন্য কি, যে গাড়ি নতুন হোক আর পুরান হোক, প্রতিদিন এটা চেক করা, এটা আমাদের একটা দায়িত্ব। এটা আমাদের একটা দায়িত্ব নিয়ে চেক করতে হবে। এটা আমাদের একটা অভ্যাসে পরিণত করতে হবে, যে এই অভ্যাসটা যাতে সবসময় থেকে যায়। কারণ এই যে এদের বুঝাই বললাম যে আপনার নতুন গাড়ি দেখে কি চেক করবেন না? আর ভাই পানি কম খায় নতুন গাড়ি, ঠিক আছে, কিন্তু এর জন্য কি ফেটে যেতে পারে না? তাই ফেটে গেলে আপনি তো এই ধরনের বিপদে পড়ে যাবেন। যেগুলো দ্রুত যায় এইগুলার প্রতি সবসময় গুরুত্ব দিতে হবে, না হলে গুরুত্ব না দিলে আপনার এই ধরনের আপনি যেমন সময় বিপদে পড়বেন, অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে? একজন বলেন, কি বলেন? গাড়ি চালানো অবস্থায় সাথে সাথে কি কি কাগজপত্র রাখতে হবে এবং কোন কাগজপত্র কাজ? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। গাড়ি চালানোর সময় সর্বপ্রথম ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে। এরপরে হচ্ছে কি, ফিটনেস সাথে রাখতে হবে। এরপর হচ্ছে ট্যাক্স টোকেন রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে ওটাকে বলে ব্লু বুক বলে অনেকে। গাড়ি যে রেজিস্ট্রেশন করার সময় একটা লাইসেন্সের মতো একটা স্মার্ট কার্ড দিয়ে দেয়, ওটাকে বলে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ঠিক আছে, বা ব্লু বুক বলে অনেকে। এইটা রাখতে হবে। মাঝখানে ইন্স্যুরেন্স ছিল, ওইটা বাদ হয়ে গেছে। তাইলে কি রাখতে হবে? ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন, ফিটনেস, ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটাই বলেন, এইগুলা রাখতে হবে, বিশেষ করে প্রাইভেট এর ক্ষেত্রে আর কি। আর বাস গাড়িতে এইগুলোর সাথে আর একটা জিনিস যোগ হবে শুধু, সেটা হচ্ছে রোড পারমিট। বাস কিন্তু সব রোডে যেতে পারে না, ওদের একটা রোড পারমিট লাগে, ঠিক আছে, এরিয়া ভাগ করে একটা রোড পারমিট লাগে। এটার সাথে শুধু রোড পারমিটটা যোগ হবে। বুঝাইতে পারছি? ড্রাইভিং লাইসেন্স সহ 4টা কাগজ থাকবে, ড্রাইভিং লাইসেন্স সহ। ধরেন আমি প্রাইভেটে কোনো জন্য জব করব, এগুলো তার জন্য আমার এই কাগজগুলো লাগবে? অবশ্যই। আপনি যে কোনো যাই করেন, আপনার এটা তো গাড়ির জন্য, এটা তো গাড়ি, এটা তো মালিকানা গাড়ি। আপনি যে গাড়িটা কিনেছেন, এটার প্রমাণের জন্য আপনার কি করতে হবে? তা ওইটা নালিয়ে গাড়িটা কার আপনি কিভাবে বুঝবেন? অবশ্যই তো আপনার এটার জন্য সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফিকেট কি? ওইটা তো আপনার প্রমাণপত্র। আচ্ছা, ড্রাইভিং ছাড়া আপনি গাড়ি নিয়ে কি রাস্তায় বেরোতে পারবেন লাইসেন্স ছাড়া? তাহলে আপনার লাইসেন্স লাগবে না? তাহলে আর আপনি যে ড্রাইভিং করেন, এটার জন্য তো ড্রাইভিং লাইসেন্সটা 100% দরকার। এই কাগজগুলো ওইগুলো লাগবেই। আর কার কি প্রশ্ন? আমি বলছিলাম যে হাইস গাড়িতে কি কোন জায়গায় থেকে রেগুলেটর এইগুলো সব এক একটা এক এক জায়গায় থাকে। হাইস গাড়িতে সামনে চাপা থাকে, এইগুলোই এইভাবেই বুঝতে হবে। মানে যেমন হাইস গাড়িতে যেমন মোবিলের এইভাবে দেখতে হবে যে কোন জায়গায় মোবিল দেওয়া। ও আচ্ছা, এই যে এরকম একটা দেখা যাইতেছে, বুঝতে হবে যে এটা মোবিল দেওয়া জায়গা। আবার দেখতে হবে এটা কি, এখানে তো লেখা বুঝি নাই। ও, এটা তো ইঞ্জিন অয়েল, তার মানে এখানে এটা দিতে হবে, ঠিক আছে। এখানে কি লেখা আছে? ও আচ্ছা, এখানে তো দেখা যাইতেছে যে এই ওয়াইফারের যে পানি দিতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গায় লেখা আছে, হ্যাঁ, এখানে চিহ্ন দেওয়া আছে, যে ওয়াইফারের যে চিহ্ন দেওয়া আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এগুলা খেয়াল করবেন। হ্যাঁ, এবারে ব্রেক অয়েল এই লেখা আছে, এই যে এখানে লেখা আছে, তো প্রত্যেকটা জায়গায় লেখা থাকবে, এরকম ওইগুলো চেক করে দেবে। চাপা থাকে, কিন্তু ওইটার এক একটা এক এক জায়গায় থাকে। হ্যাঁ, সব সামনে দিয়ে থাকবে না।
হাইস গাড়ির ইঞ্জিন খোলা সিস্টেম আছে, ইঞ্জিনের ওই যে বসে নেওয়া বসার ওই পাশ দিয়ে এটা খোলা যায়, সিটের তলায়। আর সামনে দিয়ে হচ্ছে গ্যাস নেওয়া জায়গা, অনেক সময় গ্যাস পিছন দেওয়া, সিলিন্ডারের লাইন পিছন দেওয়া করা থাকে, অনেক সময় সামনে দেওয়া করা থাকে, ওইদিকে হলে পানি টানি দেওয়া যায়, অন্যান্য কিছু কাজ আছে, ঠিক আছে। যেখানেই হোক আপনি খুললেই বুঝতে পারবেন যে কোন জায়গায় কি আছে। আমি সবাই তো অনেক ভিডিওতে বলেছি আমি যে আগে হচ্ছে আপনি এইগুলো চেক করবেন, এই যে লোগোগুলো চেক করবেন, যেমন মোবিলের একটা ক্যান দেওয়া আছে, এখানে ওয়াইফাইয়ের একটা লোগো দেওয়া আছে, ঠিক আছে, এরকম চেক করবেন, তাহলে কোনটার কি কাজ এটা বুঝে যাবেন, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি অনেক দূর পথে যাব,